আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক সুস্থ আছেন। যারা সৌদি আরব নতুন ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য ইচ্ছুক, সো ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য অবশ্যই কিছু কম্পিউটার পরীক্ষা আছে। অর্থাৎ আপনাদেরকে কেউকে 30টা কোশ্চেন করবে বা কেউকে 40টা কোশ্চেন করতে হবে। সো অবশ্যই পারতে হবে। মিনিমাম আপনারা 90% উপরে অ্যান্সার দিতে হবে সঠিক। তাহলে আপনারা কম্পিউটার পাস করবেন। কম্পিউটার পাস হলেও কি, কম্পিউটার পরীক্ষা হলেও কি, কিছু দিক নির্দেশনা আছে সৌদি আরব এবং ট্রাফিক আইন কানুন আছে, ওগুলা দেখাবে। সো ওগুলো অবশ্যই আগে থেকে শিখে যেতে হবে। শিখে যাইলে আপনার সহজে কম্পিউটার পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিতে আসতে পারবেন। অর্থাৎ আগে আপনি পার্কিং এ পরীক্ষা দিতে হবে, তারপর কম্পিউটার পরীক্ষা দিতে হবে, বা আগে কম্পিউটার পরীক্ষা দিতে পারেন, পর পার্কিং পরীক্ষা দিতে পারেন, এক কথা, সমস্যা নাই। আপনারা সো কিভাবে কম্পিউটার পরীক্ষা দিবেন, অর্থাৎ কম্পিউটার কি কোশ্চেনগুলো আসে, আমি গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আপনাদেরকে দেখিয়ে দিব। অর্থাৎ এগুলো শিখে গেলে অবশ্যই আপনাদের এই কোশ্চেনগুলো আসবে, কারণ আমি পরীক্ষা দিছি, আমি পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স বাইর করছি। সো ওই আমাকে কি কি কোশ্চেন করছে, আমি এই কিছু কোশ্চেন আপনাদেরকে দেখিয়ে দিব মোবাইল স্ক্রিনে। এই কোশ্চেনগুলো আপনারা যদি শিখে যান তাহলে অবশ্যই আপনারা ফার্স্ট করবেন। সো হেলিভার্স কিভাবে, অর্থাৎ কম্পিউটার কি কোশ্চেনগুলো আসতে পারে, ওই কোশ্চেনগুলি আমি 30 থেকে 40টা কোশ্চেন দেখিয়ে দিব, বা যতটুকু পারি আমি দেখিয়ে দিব। এগুলো শিখে গেলে আপনারা অবশ্যই আপনারা কম্পিউটার পাস করে আসতে পারেন সৌদি আরব ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য। সো চলুন দেখি মূল টপিকে মোবাইল স্ক্রিনে। প্রথমে আপনাদের মোবাইলে প্লে স্টোরে চলে যাবেন। এখানে রাইটিং করবেন আপনারা কে এস এ দাল্লা। এই যে দেখুন, ডি DALLAH, কে এস এ দাল্লা। এই দেখুন এখানে একটা অ্যাপ শো হইতেছে, সৌদি ড্রাইভিং লাইসেন্স দাল্লা। আপনারা এই অ্যাপটা আপনাদের মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। অর্থাৎ এই অ্যাপে সব ডাইরেকশন আছে, আপনার কম্পিউটারে কী কী কোশ্চেন আসবে আপনার শেখার জন্য। সো এখানে ওপেন উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে অ্যাপটা লগ ইন হয়ে যাবে, অর্থাৎ ওপেন হয়ে যাবে। এখানে সর্বপ্রথম ইংলিশে শো হবে বা আরবিতে শো হবে। আপনি এখানে এই যে বাংলা আছে, হিন্দি আছে, বাংলা করে নেবেন। আপনারা বাংলা করে নেবেন, বা এখানে ক্লিক করে আপনারা এই যে দেখুন কোনো নাম দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন, যে কোনো নাম দিয়ে। আমি পুরো রেজিস্ট্রেশন করে রাখছি। তারপরে আপনারা কী করবেন, এখানে দেখতে পাবেন সড়ক চিহ্ন বাংলাতে। আপনারা বাংলাতে পরীক্ষা দিতে পারবেন, কোনো সমস্যা নেই, বা ইংলিশে পারলে ইংলিশেও দিতে পারবেন, সমস্যা নেই। সো আমি বাংলাতে শিখিয়ে দিতেছি কী কী কোশ্চেন আসতে পারে। আমার এই কোশ্চেনগুলি আসছে কম্পিউটার পরীক্ষা দেওয়ার সময়, লাইসেন্স নেওয়ার সময়। আমি ছোটো লাইসেন্স নিয়েছি, প্রাইভেট লাইসেন্স নিয়েছি। সো বড় গাড়ি ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য সেম কোশ্চেনে আসে। সো এখানে সড়কের চিহ্নের উপরে একটা ক্লিক করতেছি। ক্লিক করার পরে যে দেখুন সর্বপ্রথম যে অপশনটা আছে নিষেধ সূচক চিহ্ন, এখানে ক্লিক করে দিন আপনি। ক্লিক করার পরে এখানে সর্বোচ্চ গতি, কারণ সৌদি আরব রোডে আপনারা খেয়াল করবেন এখানে 125 লেখা আছে, অর্থাৎ সর্বোচ্চ গতি। সো আপনাদের এগুলি আসবে আরই। সর্বোচ্চ গতি দেখুন, এই ট্রাফিক সাইন যানবাহনের জন্য সর্বাধিক গতিসীমা নির্দেশ করে, অর্থাৎ এরকম লেখা থাকবে। আরও অন্যান্য 3টে অপশন লেখা থাকবে। সো আপনার সর্বোচ্চ গতি এটা আপনারা ক্লিক করে দিবেন। তারপর এখানে পরবর্তী, এখানে ক্লিক করে সেকেন্ড পেজে যেতে পারেন। অর্থাৎ এই কোশ্চেনও সবচেয়ে বেশি আসে থামুন, অর্থাৎ ওয়াকগাপ। এখানে এরকম যদি লেখা আসে আপনি থামুন, এখানে ক্লিক করে দেবেন। বা আরও 3টা অপশন আসবে, অর্থাৎ 3টা প্রশ্ন আসবে এটার মধ্যে। সর্বপ্রথম থামুন, তারপরে যান, তারপর ডান দিকে যান, বাম দিকে যান, এরকম একটা অনেকগুলি কোশ্চেন আসবে। সো থামুন যেটা, এটা সঠিক, এটা হচ্ছে থামুন, এই কোশ্চেনটাও আপনার আসবে। তারপর পরবর্তী অপশনে ক্লিক করতেছি। এখানে মোটরসাইকেল নিষিদ্ধ, এটা আমার আশা নাই, হয়তো আপনাদের আসতে পারে, এটা সবাই জানেন। এরকম ক্রস চিহ্ন আসলে আপনারা মোটরসাইকেল নিষিদ্ধ এটা ক্লিক করে দিবেন। পরবর্তী, তারপর এখানে প্রবেশ নেই, এটা আসে, এটা আমার আসছে। মানে এরকম চিহ্ন যদি আপনারা দেখেন প্রবেশ নেই সঠিক উত্তর, ওখানে প্রবেশ নেই ক্লিক করে দিবেন। তারপর এখানে পরবর্তী, তারপরে ট্রেলার সহ কোনো যানবাহন নেই, এটা আমার আসা নাই। এটা অনেকের আসা, অনেকে নাও আসতে পারে। সো আপনারা শিখে যাবেন এরকম ক্রস চিহ্ন হলে, অর্থাৎ ট্রেলার সহ কোনো যানবাহন নেই। অর্থাৎ অনেক সময় দেখুন আপনার সিটির মধ্যে ঢুকানোর সময় এরকম চিহ্ন আসে, মানে কোনো ট্রেলার যাইতে পারে না সিটির মধ্যে। সো আপনারা এটা শিখে যাবেন, ট্রেলার সহ কোনো যানবাহন নেই, এটা ক্লিক করবেন। পরবর্তী, তারপরে মালবাহী যানবাহন নিষেধ। তারপরে পরবর্তী, এই যে দেখুন যানবাহন প্রবেশ নিষেধ, শুধুমাত্র মোটরসাইকেল অনুমতি, এটা আসবে না, এটা কম আসে। তারপরে সাইকেল নিষিদ্ধ, এটা আসতে পারে। অর্থাৎ এরকম লেখা থাকলে আপনার সাইকেল নিষিদ্ধ এখানে ক্লিক করে দিবেন, বা অন্যান্য অপশনও থাকবো মোটরসাইকেল নিষিদ্ধ বা কার নিষিদ্ধ এরকম। সো আপনার সাইকেল নিষিদ্ধ সঠিক হয়েছে, এটা ক্লিক করে দিবেন। পরবর্তী, তারপর কৃষি যানবাহন প্রবেশ নিষেধ, এটা আসবে না। তারপর হাতে টানা যানবাহন প্রবেশ নিষেধ,
এরকম চিহ্ন আসলে এরকম আপনারা ক্লিক করে দেবেন সঠিক। সো আমি ব্যাকে চলে যেতেছি, আরও অনেক অপশন আছে। তারপরে আমি আবার ক্লিক করতেছি সড়ক চিহ্ন, তারপরে এখানে বাধ্যতামূলক সংকেতসমূহ এখানে ক্লিক করতেছি। সো এখানে সর্বনিম্ন গতিসীমা শেষ, অর্থাৎ যদি এরকম চিহ্ন আসে আপনি দেখবেন সর্বনিম্ন গতিসীমা শেষ 35-এ ক্লিক করবেন। তার পরবর্তী এখানে ক্লিক করবেন সর্বনিম্ন গতিসীমা অর্থাৎ 35, এটাও সর্বনিম্ন গতিসীমা, এটা সঠিক অ্যান্সার। সো অন্য সময় আসবে সর্বোচ্চ গতিসীমা, এরকম অনেক অপশন আসবে, আপনি সর্বনিম্ন গতিসীমা এটা ক্লিক করবেন। তারপর পরবর্তী ডান পাশ দিয়ে চলবেন, অর্থাৎ ডান পাশ দিয়ে চলবেন, এটা সঠিক উত্তর, এটা আমার আসছিল, এটাও আপনারা শিখে যেতে পারেন। তার বাম পাশে দিয়ে চলুন, এটাও আমার আসছিল, অর্থাৎ এরকম ক্রস চিহ্ন থাকলে আপনার বাম পাশ দিয়ে চলবেন, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে এখানে শুধুমাত্র সামনে চলুন, এটা আসে না, এটাও শিখে যেতে পারেন, এরকম চিহ্ন আসলে আপনার লিখবেন শুধুমাত্র সামনে চলুন। তারপরে এখানে শুধুমাত্র ডান দিকে চলুন, অর্থাৎ এটা আমার আসে না, এটাও শিখে যেতে পারেন। তারপর শুধুমাত্র বাম দিকে চলুন, এই যেগুলি শিখে যেতে পারেন, এই যে এদিকে বাম অথবা ডান পাশে দিয়ে চলুন, এটাও শিখে যেতে পারেন। সামনে এগিয়ে বামে মোড় নিন, অর্থাৎ সামনের দিকে গিয়ে বামে মোড়, এটা প্রতিটা রোডে কিন্তু এই চিহ্ন আসে। সো এটা সহজ, এগুলো শিখে যাবেন আপনারা। সতর্কমূলক সংকেত এখানে ক্লিক করে দিবেন, অর্থাৎ সামনে বিভিন্ন রকম বিপদাশঙ্কা আছে, অর্থাৎ এরকম চিহ্ন থাকলে আপনারা এই অপশনটা চয়েস করুন, এটা অবশ্যই আসবে আপনাদের, এই চিহ্ন আসে, এটা শিখে যাবেন আপনারা পরবর্তী। তারপর সামনে দুটো রাস্তা একত্রিত হয়েছে, এরকম চিহ্ন আসবে, এটাও আমার আসছে, অর্থাৎ আমার 30টা নাকি 35টা আসছে, আমি প্রায় 29টা বা 30টা সঠিক অ্যান্সার দিয়েছি, 500টা ভুল হয়েছে, সমস্যা না, 500টা ভুল হলে হয়তো কেউ 40টা আসতে পারে, কেউ 30টা কোশ্চেন আসতে পারে কম্পিউটার স্কুলে যখন কম্পিউটার ট্রেনিং দিতে যাবেন, পরীক্ষা দিতে যাবেন। সো এটা শিখে যেতে পারেন। তারপরে সামনে ডান দিকে 500 রাস্তা আছে, অর্থাৎ এটা কঠিন, এটা আমার আসছে। সো সঠিক অ্যান্সার হচ্ছে সামনে ডান দিকে 500 রাস্তা আছে, এটা শিখে যাবেন আপনারা। তারপরে এখানে দেখতে পারেন সামনে রক্ষিত রেল ক্রসিং, অর্থাৎ পাহাড়দার আছে, এখানে এরকম অপশন আসলে আপনার এটা শিখে যাবেন, এটা আমার আসছিল। এই ট্রাফিক লাইন একটি রেলপথ পারাপার নির্দেশ করে, সেখানে একটি গেট রয়েছে, এরকম লিখেই আপনারা শিখে যাবেন। পরবর্তী নিম্নে উচ্চতার বিমান, এটা আসে, এটা আসবে না, এটা। তারপরে এটা এই যে উট পারাবার, এটা সবাই আসবে, অর্থাৎ আপনারা এরকম যদি ক্রসিং দেখেন চিহ্ন উট পারাবার, এটা সঠিক হচ্ছে উট পারাবার, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে উট পারাবার। আরও 3-4টা প্রশ্ন করতে পারবে, ওই গরু পারাপার বা আরও ছাগল পারাপার এরকম, তো আপনার উট পারাপার এটা সঠিক ক্লিক করে দিবেন। তারপরে টানেল, এটা আসে না। এই যে সামনে ট্রাফিক সিগন্যাল আছে, এরকম চিহ্ন এটা সবার আসবে, এটাও আমার আসছে, সামনে ট্রাফিক সিগন্যাল আসছে। যদি এরকম আপনারা দেখেন সামনে ট্রাফিক সিগন্যাল আছে, আবার লেখা থাকবে সামনে ট্রাফিক সিগন্যাল নেই, আবার লেখা থাকবে সামনে ট্রাফিক সিগন্যাল এড়িয়ে চলুন। সো সঠিক অ্যান্সার হচ্ছে সামনে ট্রাফিক সিগন্যাল আছে, এটা সঠিক অ্যান্সার করে দেবেন। এরকম অনেকটা আছে, আপনারা শিখে যাবেন, এটাও শিখে যাবেন, এটাও শিখে যাবেন। সো আবার ব্যাকে যাচ্ছি আমি। তারপরে গাইড চিহ্ন, এই যে এখানে বিশেষ গতিসীমা বা সর্বোচ্চ গতিসীমা এরকম আসবে, এটা আমার আসছে। সো এটা গাইড চিহ্ন, আর এটা লেখা থাকবে বিশেষ গতিসীমা বা সর্বোচ্চ গতিসীমা, এরকম লেখা থাকলে আপনার এটা সঠিক অ্যান্সার দিবেন। তারপরে ট্রাক ডান দিকে রাখুন, এটা অবশ্যই আছে, প্রতিটা রোডের মধ্যে কিন্তু এই চিহ্নটা আছে, এটাও আমার আসছে, এটা আপনাদের আসবে অবশ্যই। সো এটা শিখে যাবেন, অর্থাৎ ট্রাক ডান দিকে রাখুন, অর্থাৎ একটা রোডে যদি সাইডটা গাড়ি পারাপার হতে পারে, সো ডান দিকে সবসময় ট্রাক থাকে, বিশেষ করে সবাই ভালো করে জানেন। এখানে লেখা আছে এই ট্রাফিক সাইন নির্দেশ করে যে পরিবহন যানবাহনগুলি ডান দিকে থাকতে হবে, দেখেন। তারপরে পরবর্তী প্রধান রাস্তা, অর্থাৎ এরকম অনেক লেখা আছে প্রধান রাস্তা, ওটাই, এটাও শিখে যাবেন, এটা আমার আসে নাই। তারপরে 500 রাস্তা, এই যে দেখুন এটাও আমার আসছে, আমি এটা ভুল করে ফেলাইছি। 500 রাস্তা মানে 222, 3টা 2, এখানে লেখা আছে কি এই ট্রাফিক সাইন সৌদি আরবের রোড 222 এর একটি সেকেন্ডারি রাস্তা নির্দেশ করে, এটা একটু কঠিন কিন্তু আসবে আপনাদের পরীক্ষা করার জন্য। সো এটা শিখে যাবেন 500 রাস্তা। তারপর এখানে সাবওয়ে, এটাও শিখে যাবেন। এই যে ওখানে মক্কার নির্দেশক চিহ্ন, এটা যখন মক্কা আমরা প্রবেশ করবো, বা প্রতিটা রোডে লেখা আছে মক্কা চিহ্ন প্রবেশ, হেরাম আমাদের হেরাম। সো শিখে যেতে পারেন। তারপর এখানে উত্তর দিকে মানে নর্থ, আবার এখানে দক্ষিণ দিকে, এটা তো সবাই জানবে, দক্ষিণের দিকে সাউথ, পূর্ব দিকে এটা পূর্ব দিকে নির্দেশ করে, এটা আপনারা জানবেন। তারপর পশ্চিম দিকে, এটা আপনারা জানবেন। আরও অনেক আছে, আপনারা শিখে যেতে পারেন যদি শিখেন। কাজের জেনের চিহ্ন, এখানে ক্লিক করবেন, এই যে দেখুন এটা সবাই আসবে, আমারও আসছে, এটা
সামনে ট্রাফিক সিগন্যাল আছে, এই যে দেখুন এরকম থাকলে সামনে ট্রাফিক সিগন্যাল আছে, এই ট্রাফিক সাইন সামনে উল্লেখ ট্রাফিক সিগন্যালের পরিস্থিতি নির্দেশ করে এখানে। তারপর এখানে ক্লিক করে দেবেন, সামনে ডান দিকে থেকে রাস্তা শুরু হয়েছে, সো এটাও শিখে যাবেন। তারপর এই যে সামনে নিম্নমুখী ঢালু রাস্তা, এটা আসবে, এটা আমার আসছে, এরকম চিহ্ন হলে আপনি এটা ক্লিক করবেন, এটা শিখে যাবেন। সামনে নিম্নমুখী ঢালু রাস্তা, আরও দুইটা কোশ্চেন করতে পারে, সামনে নিম্নমুখী উঁচু রাস্তা, সামনে নিম্ননিচী ডান দিকে রাস্তা, এরকম লেখা থাকবে। সো আপনার সঠিক অ্যান্সারকেই সামনে নিম্নমুখী ঢালু রাস্তা, এটা ক্লিক করবেন সঠিক অ্যান্সার করার জন্য। এই যে দেখুন এখানে রাস্তা মেরামত, এটা সবারই আসবে, এটাও আমার আসে, রাস্তা মেরামত এরকম চিহ্ন থাকবে। আমরা যখন ড্রাইভ করি, ড্রাইভ করার সময় সামনে কোনো রাস্তা কাজ চলে এরকম একটা সাইনবোর্ড দিয়ে রাখে, সো রাস্তা মেরামত, এটা শিখে যাবেন, এটা আসবে। তারপর থামুন, এরকমও আসবে, থামুন এরকম চিহ্ন থাকলে আপনার থামুন ক্লিক করবেন। তারপর এখানে রাস্তার মোড়, অর্থাৎ রাস্তার মোড় দুনো দিকে আছে রাস্তা, এই জন্য মোড় এরকম চিহ্ন আসে, আপনারা এটা সঠিক অ্যান্সার করে দেবেন এবং এটা শিখে যাবেন। তারপরে এখানে আচমকা ডানে মোড়, মোড়টা হঠাৎ করে ডানে মোড় হয়ে যায় এরকম চিহ্ন লেখা থাকে, এটাও শিখে যাবেন, এটা আমার আসছে। সো হ্যালো ভিউয়ার্স, আমি অনেকটাই শিখিয়ে দিয়েছি, অনেকটাই দেখিয়ে দিয়েছি আমার কোন কোন কোশ্চেনগুলো আসছে। সো আমি যেগুলি দেখিয়ে দিয়েছি এগুলো আপনারা শিখে যাবেন, চাইলে অবশ্যই আপনারা কম্পিউটার পাস করে চলে আসতে পারবেন এক্সচেঞ্জে। আর যদি দুই তিনবার এক দুইবার ফেল করেন, 3-4বারের সময় পুলিশকে বললে ভাই একটু হেল্প করার জন্য, স্যার হেল্প করে দিবে, এরা সমস্যা নেই, এরাই ক্লিক করে দিবে। যদি দুই তিনবার আপনারা ফেল করে ফেলেন, আর প্রথম এক দুইবার দেখাবে না, এরা এক দুইবার আপনাকে বলবে না, যখন দুই তিনবার হয়ে যাবে তখন অটোমেটিকলি আপনাকে পাস করে দিবে, এরা ক্লিক করি যদি আপনারা না পারেন। সো আপনারা অনেক সময় কেউ বলে আমি বাংলাও পারি না, ইংলিশও পারি না, হিন্দিও পারি না, একটু হেল্প করার জন্য পুলিশে, তখন আপনি বলুন সমস্যা নাই, হেল্প করবো। আর প্রথমবার ফেল করবেন না, দুই তিনবারের পরে ফেল করবো, এটা পেপার দেখবো কতবার ফেল করছেন আপনি, বুঝছেন। সো আপনারা এইভাবে কম্পিউটার পরীক্ষা দিতে পারবেন। সৌদি আরব যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য ইচ্ছুক, এই অ্যাপটা ডাউনলোড করে আপনারা সহজে এখানে শিখে যাবেন, শিখে গেলে আপনারা সহজে কম্পিউটার লাইসেন্স নিয়ে পাস করে নিয়ে আসতে পারবেন। সো লিভার্স, আজ এ পর্যন্ত। এই শিক্ষণমূলক ভিডিওতে দেখা হবে আবার এরকম অন্যান্য শিক্ষণমূলক ভিডিওতে। সৌদি আরব, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।